শনিবারই কমিশনের তরফে প্রকাশ করা হয়েছে আরও একটি সাপ্লিমেন্টারি তালিকা এবং তারপরেই অনলাইন এবং অফলাইনের মাধ্যমে ট্রাইব্যুনালে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই অনেকেই হয়তো আপনারা অনলাইনের মাধ্যমে ট্রাইব্যুনালে আবেদন করেছেন, আবার অনেকে বুঝে উঠতে পারছেন না কিভাবে অনলাইন পদ্ধতিতে ট্রাইব্যুনালে আপনারা আবেদন করবেন, আর তাদের জন্য আমাদের আজকের এই ভিডিও খুব গুরুত্বপূর্ণ। আসুন আপনাদেরকে দেখিয়ে দিই অনলাইনের মাধ্যমে কিভাবে আপনারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। মোবাইলের গুগল অপশনে গিয়ে সেখানে টাইপ করুন voters.eci.gov.in। টাইপ করার পর এখানে ক্লিক করুন। এই সাইটে ক্লিক করলে এরকম একটা পেজ ওপেন হবে ইসিআই নেটের। আপনি স্ক্রোল করে নিচের দিকে নামুন, অনেকগুলো অপশন আছে। এখান থেকে আপনাকে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস আন্ডার অ্যাডজুডিকেশন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই এরকম একটা পেজ বেরোবে যেখানে লগ ইন, আপনাকে আপনার মোবাইল নাম্বার চাইবে এবং তার সঙ্গে একটা ক্যাপচা রয়েছে, সেটা টাইপ করতে হবে। মোবাইল নাম্বার বা এপিক নাম্বার যে কোনো একটা আপনি দিতে পারেন। মোবাইল নাম্বার আমি এখানে টাইপ করছি। এরপরে যে ক্যাপচাটা রয়েছে সেটা দেখে এখানে টাইপ করুন। তারপরে দেখুন একটা পেজ ওপেন হবে যেখানে আপনার মোবাইল নাম্বার, আপনার নাম দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপি করতে হবে। এবার রিকোয়েস্ট ওটিপি করলে পরে সাথে সাথে দেখাবে ওটিপি সেন্ড সাকসেসফুলি এবং আপনার ওটিপি আসবে। সেই ওটিপি আপনাকে এখানে ফিল করতে হবে। এপিক নাম্বার দিয়ে সার্চ করার পর যে পেজটা ওপেন হবে সেখানে আপনাকে বেশ কয়েকটা কলাম থাকবে যেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তার মধ্যে প্রথমত থাকছে অ্যাড্রেস, পিনকোড সহ আপনার অ্যাড্রেস সেখানে সম্পূর্ণ আপনাকে লিখতে হবে এবং ওয়ার্ড লিমিট দেওয়া থাকবে 250, অর্থাৎ 250 শব্দের মধ্যে। কি কারণে আপনি আবেদন করতে চাইছেন সেটা আপনাকে সেখানে লিখতে হবে স্পষ্টভাবে 1000 শব্দের মধ্যে, এবং কোথা থেকে আপনি আবেদন করছেন অর্থাৎ প্লেস সেটাও আপনাকে মেনশন করতে হবে। এই সমস্ত কিছু আপনি ফিল আপ করার পর যখন আপনি সেটাকে সাবমিট করবেন তখন আরও একটা পেজ ওপেন হবে যেখানে আপনার আধার নম্বর দিতে হবে। আরও বেশ কিছু অপশন আছে, কিন্তু আধার নম্বর দিলে অর্থাৎ এই আধার অথেন্টিকেশন দেওয়ার পরে ফাইনালি আপনি যে আবেদন করলেন এবং সেটা সাকসেসফুলি আপনি সেই আবেদন করতে পারলেন সেই বিষয়টি আপনাকে দেখাবে। এর সঙ্গে কী কী ডকুমেন্টস আপনি সেখানে দিয়েছেন তারও একটা লিস্ট আপনাকে দেখাবে। অর্থাৎ এই গোটা প্রক্রিয়া যখন আপনি শেষ করছেন তার মানে আপনি অনলাইনের মাধ্যমে সঠিকভাবে আপনার আবেদন রাখতে পেরেছেন, এবং এই তালিকা প্রকাশের 15 দিনের মধ্যে কিন্তু এই প্রক্রিয়া আপনাদেরকে করতে হবে। এ তো গেল অনলাইনের মাধ্যমে যদি আপনারা আবেদন করেন। এর পাশাপাশি অফলাইনের মাধ্যমে জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক বা মহকুমা শাসকের কাছে গিয়েও আপনারা ট্রাইব্যুনালের মাধ্যমে এই আবেদন করতে পারবেন। তৃতীয় তালিকা প্রকাশ করার পর এখনো পর্যন্ত কমিশনের তরফে অ্যাডিশন বা ডিলিশনের সংখ্যাটা প্রকাশ্যে আনা হয়নি। আরও বেশ কিছু তালিকা এর মধ্যে প্রকাশ করা হবে। এখন দেখার শেষ পর্যন্ত বিবেচনাধীন যে তালিকা সেখান থেকে কত নাম বাদ যায়, কমিশনের তরফে ফাইনাল কি লিস্ট প্রকাশ করা হয় সেদিকেই নজর রয়েছে সবার।